আমরা অনেক জিনিসই পারি না বলে কিন্তু খাই না বা সেটা করার চেষ্টাও করি না। তো আমার কিন্তু অনেক দিন ধরে দুধ কচুর বড়া খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সেটা কিন্তু আমি ঠিকভাবে বানাইতে পারি না। তারপরেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। ছোট আপুর কাছ থেকে দেখেন আমি বড়া কাটা শিখেছি, কচুটা কিভাবে কাটতে হয় সেটা শিখেছি, কিন্তু সেটা কিন্তু আমি ঠিকভাবে শিখতে পারি নাই। যাই হোক, প্রথম দেখেন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, তারপরে এখানে মুসুরির ডাল আর চাল ভিজিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিব 3 চামচ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে মেখে নেব। আপনারা অনেকে বলতে পারেন কচুটা তো কাটা হয় নাই, বড়াটা তো ঠিকভাবে কাটা হয় নাই। আমি নিজেও জানি বড়াটা ঠিকভাবে কাটা হয় নাই, কারণ আমি তো প্রথমেই বলেছি আমি এটা ঠিকভাবে কাটতে পারি নাই। আমার ছোট আপুটার কাছ থেকে আমি প্রথমবার কাটা শিখেছি বা শেখার চেষ্টা করেছি। তো খেতে যেহেতু মন চেয়েছে আমি সেটা যেভাবেই কেটেছি, আমি কিন্তু খুবই খুশি যে আমি এতটুকু কাটতে পেরেছি বা আমার এতটুকু কাটা হয়েছে, সেজন্য আমি খুবই খুশি। তো আমার সেই খুশিটাই কিন্তু আমি আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে শেয়ার করে নিলাম। দেখেন আমি কিন্তু বড়াগুলোকে বেজে নিচ্ছি। 5 মিনিট কিন্তু আমি এটাকে রেস্টে রেখেছিলাম, কিন্তু কাজ না পারলে যে সেটা করা যাবে না তা কিন্তু না। আর আমার ছোট আপুটাকে অনেক ধন্যবাদ যে সে আমাকে শেখানোর চেষ্টা করেছে বা সে আমাকে শিখিয়েছে। এবার ঠিকভাবে পারি নাই, ইনশাআল্লাহ অন্যবার আরও ভালো করে পারবো। তো দেখেন আমি কিন্তু এদিক দিয়ে বড়াগুলো বেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে, একদম ফুল জাল দিয়ে বা একদম কমিয়ে ভাজা যাবে না, মিডিয়াম রাখতে হবে। দেখেন মাশাল্লাহ দিলে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, কালারটা দেখতেই পাচ্ছেন। আর একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর একদম পুরো মচমচা হয়েছিল। বড়াটা কাটতে যেরকমই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা মজা হয়েছিল। আর এই বড়া যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজা হয়। আর যেহেতু প্রথমবার আমি এই বড়াটা কেটে বড়াটা বানিয়েছি, আমার কিন্তু মহা খুশি লাগছে, খুবই ভালো লাগছে আমার। তো আশা করি আপনাদেরও আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।